আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। باسمك المجيد السماء، سامت باسمك الأسماء। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে এই মুহূর্তে প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের এই মহা আয়োজন ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018 পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই 7 রিং সিমেন্ট। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। আমাদের এই আয়োজনের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় আছে: কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। আমরা 7 জন প্রতিযোগী বন্ধুকে বাছাই করেছিলাম সেমিফাইনাল রাউন্ডে। সেই সেমিফাইনাল রাউন্ড থেকে 4 জন প্রতিযোগী বন্ধু পরবর্তী রাউন্ডে যাবেন, অর্থাৎ ফাইনাল রাউন্ডে যাবেন। তারা কারা? আজকে এই পর্বেই আমরা সেই ঘোষণাটি জানবো ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ আজকের পর্বটি অতিথি পর্ব। আর আজকের পর্বে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি হচ্ছেন গণমানুষের কবি, আলেমদের কবি, আমাদের সকলের কবি, জাগ্রত কবি আল্লামা মুহিব খান। আসছেন জাগ্রত কবি আল্লামা মুহিব খান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা খুবই আনন্দিত আপনাকে পেয়ে। আজকে আপনার সাথে কথা হবে গান এবং সেই সাথে জানবো জ্ঞান। বসুন। ইনশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে অতিথি পর্বে গোল্ডেন চেয়ারে আপনাকে দেখছি, আমাদের খুবই ভালো লাগছে। আপনার কেমন লাগছে? আমার ভালো লাগছে, অনেক খুশি লাগছে। আমরা আজকে আপনার কাছ থেকে গান শুনব, প্রশ্নের উত্তর জানব এবং আপনার সামনে আর পিছনে 13 জন প্রতিযোগী বন্ধু আছেন, তাদের মধ্য থেকে 7 জন দ্বিতীয় রাউন্ডে ছিলেন এবং আজকের পর থেকে অর্থাৎ আগামীকাল থেকে ফাইনাল রাউন্ডে চলে যাবেন 4 জন। তারা কারা যাবেন এই ঘোষণাটি, কঠিন দায়িত্বটি আপনাকেই পালন করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার আগে আজকের পর্বে যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি তাদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আজকের পর্বে বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত হয়েছেন 4 জন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, বরেণ্য ব্যক্তিত্ব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং আলোকিত জ্ঞানীর উপদেষ্টা, ডাচ বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব সাইয়্যিদুল হাসান। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, আমাদের মাঝে কষ্ট করে আপনি সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, তরুণ আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব মোহতারাম মাওলানা গাজী সানাউল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, তরুণ আলেমে দ্বীন, গবেষক মোহতারাম মাওলানা ওবায়দুল্লাহ আল কাফি। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক মোহতারাম মাওলানা আব্দুল কাহার। আপনাদের 4 জনকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আমাদের এই আয়োজনের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকের পর্বে ইন্টেলিজেন্স প্যানেলে আমাদের 4 জন আলোকিত জ্ঞানী বন্ধু রয়েছেন। আলোকিত জ্ঞানী বন্ধু মকবুল আহমদ, আছেন শাহাদাত হোসাইন খান ফয়সাল, আরও আছেন তানজিল আহমদ এবং সবশেষে রাকিবুল হাসান। আপনাদের 4 জনকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। সকলের সাথে আমাদের পরিচয় হয়ে গেল, আমরা এবার মূল বিষয়ে যাব। আজকের পর্বে আমি ইনশাআল্লাহ তাআলা আপনাকে 12টি প্রশ্ন করব। জি।
সবাই তাকিয়ে আছেন, মুহিব ভাইকে 12টি প্রশ্ন করা হবে। দেখা যাক কি হয়। 12টি প্রশ্ন করব 3টি ধাপে। প্রথমে 3টি, তারপরে 4টি, তারপরে 5টি। প্রথম 3টি প্রশ্নের প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। আর চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় ধাপে আমি আপনাকে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। যদি ভুল হয়ে যায় 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য সময় পাবেন 1 মিনিট। 2টো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হবে। ইন্টেলিজেন্স প্যানেলের সহযোগিতা আমরা পাবো এবং 50-50 চান্সও নেওয়া যাবে। তৃতীয় ধাপে আমি আপনাকে 5টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাবেন। যদি ভুল হয়ে যায় 6 নম্বর মাইনাস হয়ে যাবে। 2টি লাইফলাইন আপনার জন্য থাকবে, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্ন। চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। এবার আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা দেখে আসছি যে আপনি জীবনমুখী সঙ্গীত রচনা করেন, ইসলামী সঙ্গীত রচনা করেন, যে গানগুলোর মধ্যে মানুষের কথা থাকে, মানুষের হৃদয়ের কথা থাকে, মাটির গন্ধ থাকে। এই যে স্বভাবজাত অভ্যাস আপনি পেয়েছেন, এটা কোত্থেকে পেলেন? আমি যেটুকু করতে পারছি দেশের জন্য, জাতির জন্য, দিনের জন্য, নিজের আবেগ, অনুভূতি এবং দায়বদ্ধতা থেকে করি। এবং এটা করতে পারার পেছনে রাব্বুল আলামিনের ইচ্ছাই সবচাইতে বেশি ভূমিকা রাখে। আর বাকি দেশাত্মবোধ, মাটি মানুষের যে সম্পর্ক, সেই সঙ্গে মানুষের বিশ্বাস, চিন্তা চেতনা, অনুভূতি, উপলব্ধি, এগুলো যদি কোনো সঙ্গীতে, সাহিত্যে, কাব্যে, আলোচনায়, কথায়, বক্তৃতায়, লেখায় উঠে না আসে, তাহলে এই লেখা, কথা এবং সাহিত্য সংস্কৃতির আমি খুব একটা সার্থক বলবো না। আমরা তাহলে প্রথম প্রশ্নে যেতে চাই, যদি আপনি আমাকে অনুমতি দেন। জি, ইনশাল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, নবীগণের মধ্যে কার কণ্ঠস্বর সবচেয়ে সুমধুর ছিল? ক আদম আলাইহিস সালাম, খ ইউসুফ আলাইহিস সালাম, গ দাউদ আলাইহিস সালাম, ঘ ঈসা আলাইহিস সালাম। গ হযরত দাউদ আলাইহিস সালাম। লক করে দেব। জি, করতে পারেন। ফ্রিজ করে দেয়া হোক। গ দাউদ আলাইহিস সালাম। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কৃষকের ঈদ কবিতাটির কবি কে? ক কাজী নজরুল ইসলাম, খ ফররুখ আহমদ, গ মীর মুশাররফ হোসেন, ঘ আল মাহমুদ। কৃষকের ঈদ, জীবনে যাদের হররোজ রোজা, ক্ষুধায় ভাঙিনি নিদ, হতভাগা সেই কৃষকের ঘরে আবার এসেছে ঈদ, এরকম কবিতাটি। জি। ক কাজী নজরুল ইসলাম। লক করে দেওয়া হোক। ক কাজী নজরুল ইসলাম। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। জি, কাজী নজরুল ইসলাম, তিনি কৃষকের ঈদ কবিতাটির রচনাকারী। কাজী নজরুল ইসলাম তিনি কৃষকের ঈদ নিয়ে কথা বলেছেন, তিনি শ্রমিক নিয়ে কথা বলেছেন, তিনি দিনমজুর নিয়ে কথা বলেছেন, তিনি মুসলমানদের তাওহীদের উপর কথা বলেছেন, মানে অসংখ্য বিষয় নিয়ে কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সেই বিষয়গুলো আপনার মাঝে দেখতে পাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে হায়াতে তয়্যিবা দান করুন। আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। জি, ইনশাআল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে সভাকবির মর্যাদা দিয়েছেন? ক আলী রাদিয়াল্লাহু আন, খ কাব বিন মালিক রাদিয়াল্লাহু আন, গ হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আন, ঘ লাবিদ ইবনু রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আন।
হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক করে দেব। জি। ফ্রিজ করে দেয়া হোক গ হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন। সঠিক উত্তর আলহামদুলিল্লাহ। আর এই পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে, তা হচ্ছে 7 রিং সিমেন্টের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আলহামদুলিল্লাহ, আপনি তো অনেক কবিতা রচনা করেছেন, তা আজকে আমরাও আপনার কাছ থেকে কবিতা শুনতে চাই, আপনার লেখা কবিতা, জি। যেটা আপনি আবৃত্তি করবেন, আমরা একটু শুনবো। কি বলেন আপনারা সবাই? আমি যে কবিতাটি শোনাবো, কবিতাটির নাম হচ্ছে বাঙালি মুসলমান। ইসলাম যেথা জন্মেছে সে আরব থেকে বহুদূরে, সবুজের বুকে লাল সূর্যটা ওঠে আজানের সুরে। রাসূলের যুগ হতে 1500 বছর পরেও এসে ইমানের দ্বীপ জ্বলে ঘরে ঘরে আমার বাংলাদেশে। এ যে রাসূলের দুয়ার ফসল, এ যে আল্লাহর দান, বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান। আমি দূর মক্কার ইসলাম হতে কিছুতেই নহি ভিন্ন, ওই সুন্দর বনে পড়েছে আমার সাহাবার পদচিহ্ন। এই স্বদেশ ধর্ম স্বজাতিকে দেখি সংকটে যতবার, আমি শহীদ তিতুর ভাঙাসে কেল্লা গড়ে তুলি ততবার। আমি ন্যায়ের যুদ্ধে বারে বারে তাই জীবন করেছি দান, বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান। বাঙালি মুসলমান। আমি সাগরে মিশেছি, পাহাড়ে মিশেছি, জমিনে হয়েছি চূর্ণ। আমি আকাশে বাতাসে শ্বাসে নিঃশ্বাসে মিশে গেছি সম্পূর্ণ। আমি এই বাংলার সবুজের ভিড়ে 16 কোটি হয়ে ছড়ানো, জানি যতদিন রবে চন্দ্র সূর্য যাবে না আমাকে সরানো। আমার এক হাতে রবে সবুজ পতাকা, এক হাতে কোরআন, বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান। বাঙালি মুসলমান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ। বারাকাল্লাহ, বারাকাল্লাহ, বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি আমাদের হৃদয়ের কথা বলেছেন, আপনি আমাদের কথাগুলোকে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য চতুর্থ প্রশ্ন। সূরা শুআরায় ভালো কবিদের কি কি গুণের কথা বলা হয়েছে? ক ঈমান, খ আমলে সালেহ, গ আল্লাহকে খুব বেশি স্মরণ করা, খ উপরের সবগুলো। ঘ উপরের সবগুলো। লক করে দেব। জি। ফ্রিজ করে দেয়া হোক ঘ উপরের সবগুলো। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। এরপরেই তাদের কথা উল্লেখ করা হয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া যাকারুল্লাহ। পাশাপাশি 2 ধরনের কবিদের কথা বলা হয়। কথা বলা হয়েছে। জি, আলহামদুলিল্লাহ, চমৎকার। ফ্রুটিকা চাইলে দেখে নিন ফ্রুটিকাই নিচ্ছেন কিনা। অনলি ফ্রুটিকাই পারে মনকে পিওর করে দিতে। ফ্রুটিকা একটু বেশি পিওর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো ফার্মফ্রেশ দুধ নিবেদিত আলোকিত গানী 2018, পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই 7 রিং সিমেন্ট। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের এই জমজমাট আয়োজন
ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018 পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই 7 রিং সিমেন্ট। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। পরের প্রশ্নে যাই ইনশাআল্লাহ তাআলা। জি, যেতে পারি। আপনার জন্য পঞ্চম প্রশ্ন: বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়েছে? ক সৌদি আরব, খ পাকিস্তান, গ মালয়েশিয়া, ঘ বাংলাদেশ। বাংলাদেশের অবস্থা তো আমরা জানি, সৌদি আরবেও অনেক রোহিঙ্গা আছেন। জি, এরপরও আমার মনে হচ্ছে ঘ হবে, বাংলাদেশ। লক করে দিচ্ছি। আগে অনেক রোহিঙ্গা ছিলেন, ইদানিং আরও অনেক এসছেন। আমার এটাই মনে হচ্ছে বাংলাদেশ হবে। লক ফ্রিজ করা করে যাবে। দিচ্ছি, ঘ বাংলাদেশ। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রিয় কবি, বাংলাদেশের জাগ্রত কবি মুহিব খান ভাইকে আমাদের মাঝে পেয়েছি। যেহেতু রোহিঙ্গাদের প্রসঙ্গ চলে এসেছে, আমরা জানি তার খুব বিখ্যাত একটি গান রয়েছে আরাকানকে নিয়ে, আরাকান আরাকান। তো আমরা আমাদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি প্রিয় শিল্পীকে আরাকান আরাকান গানটি একটু শোনানোর জন্য। আলহামদুলিল্লাহ। আহা, তোমার আমার এক উঠানের মাঝখানে এক নদী, দুই দেহে এক প্রাণের বাঁধন বইছে নিরবধি। তোমার দুঃখের অশ্রু আমার দু চোখ বেয়ে পড়ে, তোমার বুকের জখম থেকেও আমার খুন ঝরে। তোমার ব্যথার চিৎকারে ওঠে আমার গানের সুর, কাছাকাছি আছি পাশাপাশি আছি তবু তুমি কত দূর। আরাকান আরাকান আমার বন্ধু গো আরাকান, তুমি আর আমি ভাই ভাই যেন আমরা মুসলমান। হাহাকার করে সম্পান কাঁদে নাফদরি আর বান, হাহাকার করে সম্পান কাঁদে নাফদরি আর বান। তুমি পরাধীন থাকবে না যেন মজলুম আরাকান। ও আহা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবান বিক। অনেক ধন্যবাদ আপনাকে। অসাধারণ একটি সঙ্গীত আমরা শুনলাম। আমরা তাদের জন্য দোয়া করছি এবং এটা কামনা করছি যেন তাদের বিষয়ে আল্লাহ তাআলা সহজ সমাধান করে দেন। আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। জি জি, পরের প্রশ্নে যাওয়ার আগে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষজ্ঞ প্যানেলে আমাদের সম্মানিত অতিথি এবং আমাদের উপদেষ্টা জনাব সাইয়্যিদুল হাসান। আপনার কেমন লাগছে এই আয়োজন একটু জানতে চাচ্ছি, আপনার অভিব্যক্তি যদি প্রকাশ করেন। সার্থকভাবে এই আয়োজকরা 4 বছর ধরে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সার্থকতার সাথে করে যাচ্ছে, সেজন্য আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই। সেই সাথে যারা এটার পিছনে স্পন্সর হিসেবে কাজ করছে তাদেরকেও ধন্যবাদ জানাই। আর এই অনুষ্ঠানটাকে আরও বৈচিত্র্যময় করতে পেরেছে আয়োজকরা। আজকের আমাদের মুহিব খান সাহেবের কবিদের মতো কবিদেরকে নিয়ে এসে, এটা আমাদের কাছে একটা সৌভাগ্যের ব্যাপার যে ইসলামিক গান যে সুন্দর হতে পারে সেটা মুহিব খান সাহেব আজকে আমাদেরকে দেখিয়েছেন। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা, তবে তার আগে আমরা একটি অডিও শুনব। তারপরে من نفس واحدة وخلق منها زوجها। অসাধারণ তিলাওয়াত শুনলাম। এবার প্রশ্নে যাব। আপনার জন্য এবারের প্রশ্ন:
আমরা যার তিলাওয়াত শুনলাম তার নাম কি? ক শায়েখ মাহের আল মুআইকিল, খ শায়েখ মিশারি রশিদ আল আফাসি, গ শায়েখ ডক্টর আব্দুর রহমান আস সুদাইস, ঘ শায়েখ খালিদ আল গামিদি। শেখ আদ-দাক্তুর আব্দুর রহমান আস-সুদাইস, গ। লক করে দিচ্ছি। জি। লক করে দেয়া হোক গ শায়েখ ডক্টর আব্দুর রহমান আস সুদাইস। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা একটু জানতে চাইব যে আপনি কোরআনে কারীমের অনুবাদ কবিতার ভাষায় লিখেছেন এবং এটা শেষ করার কথা ছিল অনেক দিন আগে। আপনার সাথে যখন আমার দেখা হয়েছিল তখন কথা হয়েছিল। একটু জানতে পারি যে এটা এখন কোন পর্যায়ে আছে? এই কাজটি দীর্ঘদিন ধরে করছি, এখনও শেষ হয়নি, তবে আশা করছি আর বছরখানেক সময় আমার নিতে হবে। আল্লাহুম্মা আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য সপ্তম প্রশ্ন, ইসলামে কাব্য চর্চা করার বিধান কি? ক হালাল, খ হারাম, গ বিদআত, ঘ কুফর। এটা নিঃসন্দেহে হালাল, ক। লক করে দিচ্ছি ক হালাল। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আর এই পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে, তা হচ্ছে 7 রিং সিমেন্টের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আমরা দ্বিতীয় ধাপ শেষ করে ফেলেছি। আপনার জন্য এবারের প্রশ্ন, আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিল, অর্থাৎ জেনে রাখো আল্লাহ ছাড়া সব কিছুই বাতিল। এই কবিতার লাইনটি কার? ক লবিদ ইবনু রাবিয়া, খ ইমাম শাফি, গ নাগিব মাহফুজ, ঘ আলী রাদিয়াল্লাহু তাআলা আন। বিশেষজ্ঞদের সহযোগিতা নেব। আচ্ছা, ঠিক আছে। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। যে প্রশ্নটি করা হয়েছে ঈমান বিষয়ক প্রশ্ন, আর আমরা সবাই জানি ওনার ঈমান নিয়ে একটি চমৎকার সঙ্গীত আছে। আমরা এই সঙ্গীতটি আগে শুনতে চাই, এরপর আমরা যা কিছু বলার বলবো ইনশাআল্লাহ। মহিব ভাই, বিশেষজ্ঞ প্যানেল থেকে যে বিষয়টি বলা হয়েছে যে আপনার ঈমান নিয়ে একটি ইসলামী সঙ্গীত আছে, এটা বাংলায় গাওয়া একটি গান। হ্যাঁ, তুমি তো মুসলমান, জি। এটা আপনারা অনেকেই শুনেছেন। হ্যাঁ, সেই গানটিরই, সেই সঙ্গীতটিরই এখন আরবি এবং ইংরেজি ভাষান্তর হয়েছে। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা এই ঈমানের উপর গাওয়া গানটি আমরা ভিডিওতে দেখি। Oh youth, you either Bengali or Indian, or German or Japanese or Chinese, Russian, Spanish, Danish, French, either British, American, Arabian, Levantine or Turkish, Afghan. Have iman, all of you have iman. لو كنت من بغلة أو كنت من الهند، من ألمان، يابان أو الروس أو الصين، من إسبان أو فرنسا أو أمريكا، بريطان، من العرب أو الفرس أو الترك أو أفغان. بالإيمان استقم بالإيمان. Have iman, all of you have iman. মাশাআল্লাহ, 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 হাইয়াকাল্লাহ। অসাধারণ একটি গান আমরা শুনলাম। এর আগে বাংলাটি শুনেছিলাম, আজকে নতুন করে দুই ভাষায় আরও শুনলাম। জাযাকাল্লাহ। জি, এবার আমরা সহযোগিতা চাইব বিশেষজ্ঞ প্যানেলের। শর্ত পূরণ করা হয়েছে। সঠিক উত্তরের যে নামটি আছে সেই নামটির সাথে আমি একটি নাম বলছি, যে বিখ্যাত একজন মানুষ আবেদা রাবেয়া বসরি। এই রাবেয়া বসরির যে মূল নাম, এই নামের সাথে সঠিক উত্তরের শেষের অংশের মিল আছে। আমি আশা করি তিনি
সঠিক উত্তরটি খুঁজে পাবেন বলে আমার বিশ্বাস। ধন্যবাদ। জি, এবার আসল সত্যটা বলেই ফেলি। বলুন। আমি বলি করেও বলিনি। লাবিদ ইবনু রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন। ক। লক করে দিচ্ছি ক, লাবিদ ইবনু রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ বিশেষজ্ঞ প্যানেলকে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আপনার জন্য নবম প্রশ্ন। কবিতা কথার মতোই, ভালো কবিতা ভালো কথার মতো, খারাপ কবিতা খারাপ কথার মতো, এই কথাটি কার? ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। খ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। গ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ঘ, ইমরাউল কায়েস। ভালো কবিতার কবিদের জন্য এই মহান উক্তিটি অত্যন্ত প্রেরণাদায়ক। জি। খ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। খ, মূল্যবান বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বা বাণী বলছেন। লক করে দেয়া হোক খ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ, শুকরান। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আপনি উত্তর দিয়েছেন এবং এই হাদিসটি রয়েছে আল আদাবুল মুফরাদে আমরা পেয়েছি। চমৎকার একটি কথা। ফ্রুটিকা চাইলে দেখে নিন ফ্রুটিকাই নিচ্ছেন কিনা। অনলি ফ্রুটিকাই পারে মনকে পিওর করে দিতে। ফ্রুটিকা একটু বেশি পিওর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো ফার্মফ্রেশ দুধ নিবেদিত আলোকিত গানি 2018, পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই 7 রিং সিমেন্ট। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে। কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের এই জমজমাট আয়োজন ফার্মফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018, পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই 7 রিং সিমেন্ট। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে। কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। আমি পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আমরা একটি ভিডিও দেখব, তারপরে প্রশ্নটি করব ইনশাআল্লাহ তাআলা। জি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমরা অত্যন্ত চমৎকার একটি ইসলামী নাশিদ শুনলাম, যেটি মিশারি রশিদ আল আফাসির গাওয়া। প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। মিশারি রশিদ আল আফাসি তিনি কোন দেশের নাগরিক? ক, সৌদি আরব। খ, মিশর। গ, কাতার। ঘ, কুয়েত। কুয়েত। ঘ, কুয়েত। ঘ। লক করে দেয়া হোক ঘ, কুয়েত। আপনি যে উত্তরটি দিয়েছেন, উত্তরটি সঠিক হয়েছে কি না তা বলার আগে জানতে চাই, আপনি কুয়েত গিয়েছেন? কুয়েত যাওয়া হয়নি।
আপনার একটি গান আছে, গানটিতে আপনি বর্ডার খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। আসলে সব জায়গার বর্ডার যদি খুলে দেওয়া হতো তাহলে আমরা কুয়েত থেকে ঘুরে আসতে পারতাম সহজে। সেই জন্য আমার দাবি ছিল ওপেন দ্য বর্ডার, মুসলিম ভ্রাতৃত্ব, মানবতা বোধ সারা দুনিয়ায় জাগিয়ে তোলার জন্যে। যদি এমন হতো, একটা স্বপ্ন। আপনার এই গানটিও আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। উত্তরটি আগে জেনে নিচ্ছি। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। প্রিয় দর্শক, আসুন তাহলে আমরা বর্ডার খুলে দাও বা ওপেন দ্য বর্ডার এই ইসলামী সঙ্গীতটা শুনি, যেটি আল্লামা কবি মুহিব খান গেয়েছেন। أيها المسلمون في العالم افتح الحدود open the border open the border from north to the south unfasten the chain of Muslims of the world افتح الحدود من جنوب إلى الشمال للمسلمين العالم تمزق الفصال Muslims of this part and of the other part Passengers of same boat have one body, one heart. No distance between eastern and western. Forget difference of rich and poor and black and white. انتشر السد في الدنيا كافة. ستحترق عرش الظالم مدمرا. لا تسأل رذيل خذ الحق قاهرا. واشعل النيران في قلوب المعذب. Open the border from north to the south. Unfasten the chain of Muslims of the world. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরান। কোটি মানুষের মুখের ভাষাই আপনার কবিতা, আপনার গান থেকে আল্লাহ তাআলা বের করেছেন। জাযাকাল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, খান উপাধিটির অর্থ কি? ক সেনানায়ক, খ শাসক, গ নেতা, ঘ উপরের সবগুলো। ঘ নিতে চাচ্ছি, উপরে সবগুলো। তাই লক করে দেওয়া হোক ঘ উপরের সবগুলো। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। বিশেষজ্ঞ প্যানেলে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব মোহতারাম গাজী সানাউল্লাহ। আপনার কাছে জানতে চাইব যে আমাদের এই আয়োজন আপনার কাছে কেমন লাগছে? সবচেয়ে চমৎকার এই প্রোগ্রাম, যেটি আলোকিত জ্ঞানী নামে, প্রতিটি প্রশ্নের মাধ্যমেই আমাদের জ্ঞান সমৃদ্ধ হচ্ছে। আমরা আলোর পথে এগিয়ে যাচ্ছি, কল্যাণের পথে আমাদের যে সন্তরণ, যে অগ্রযাত্রা, যে অভিযাত্রা, সেদিকে প্রতি পদে পদে আমরা লাভবান হচ্ছি, কল্যাণকর হচ্ছি এবং আমাদের জ্ঞান সমৃদ্ধ হচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ শায়েখ আপনাকে। শেষ প্রশ্নটি আমার সামনে আছে, আমি করব ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য শেষ প্রশ্ন, কবি ফারাজদা কোন যুগের বিখ্যাত কবি ছিলেন? ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের, খ খোলাফায়ে রাশিদার যুগের, গ উমাইয়া যুগের, ঘ আব্বাসীয় যুগের। উমাইয়া যুগের কবি ছিলেন, গ উমাইয়া যুগের। লক করে দেওয়া হোক গ উমাইয়া যুগের। সর্বশেষ প্রশ্ন ছিল কবি মুহিব খানের কাছে, কবি ফারাজদা কোন যুগের বিখ্যাত কবি? আপনি বলেছেন গ উমাইয়া যুগের। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, জি চমৎকার, আলহামদুলিল্লাহ। এরই সাথে আমরা 12টি প্রশ্ন এবং উত্তর জানলাম। এরই সাথে কবি আমরা তৃতীয় ধাপও শেষ করেছি। আর এই পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে, তা হচ্ছে 7 রিং সিমেন্টের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আপনার পক্ষ থেকে বেশ কিছু সঙ্গীত শুনলাম, প্রিয় দর্শক আপনারাও শুনেছেন, এবং আমার বিশ্বাস আমার মতন আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আমরা সাকুল্যে
যা দেখতে পাচ্ছি আপনি যে নম্বর পেয়েছেন মাশাআল্লাহ 98 নম্বর। আলহামদুলিল্লাহ। শুকরান, আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক অভিনন্দন কবি আমাদের পক্ষ থেকে। কবির কাছে আরেকটি অনুরোধ রাখবো, সেটি হচ্ছে যে আপনি রমজান নিয়ে চমৎকার আরেকটি গান গেয়েছেন, সম্প্রতি রিলিজ হয়েছে, আমরা দেখেছি। এই গানটি একটু শুনতে চাই আমরা, কি বলেন আপনারা সবাই? এলো মাহে রমজান, এলো রমজান, এলো মাহে রমজান, এলো রমজান। আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো রমজান, এলো রমজান। রহমত মাগফিরাতের এলো সিয়াম, মুক্তি ও নাজাতের এ যে পেগাম। রহমত মাগফিরাতের এলো সিয়াম, মুক্তি ও নাজাতের এ যে পেগাম। সেহরি ও ইফতার আল্লাহর দান, সেহরি ও ইফতার আল্লাহর দান। এলো রমজান, এলো মাহে রমজান, এলো রমজান। তারাবির তিলাওয়াতে শুনি কুরআন, লাইলাতুল কদর রজনী মহান। ত্যাগে আর সংযমে গড়ি আখলাক, পাপ ছেড়ে পুণ্যের পরি যে পোশাক। ত্যাগে আর সংযমে গড়ি আখলাক, পাপ ছেড়ে পুণ্যের পরি যে পোশাক। যিনি সৃজেছেন তার যে ফরমান, যিনি সৃজেছেন তার যে ফরমান। এলো রমজান, এলো মাহে রমজান, এলো রমজান, এলো রমজান, এলো রমজান, এলো রমজান, এলো রমজান। মাশাআল্লাহ, 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 মারহাবা, অসাধারণ। ধন্যবাদ। শুকরিয়া। আজকে যে গুরুত্বপূর্ণ কাজটি আপনাকে করতে হবে, পরবর্তী রাউন্ডে 4 জন প্রতিযোগী বন্ধু চলে যাচ্ছেন অর্থাৎ ফাইনালে, আর 3 জন প্রতিযোগী বন্ধুকে আমাদের বিদায় জানাতে হচ্ছে, যেটা আমাদের বলতে ভালো লাগে না, কষ্ট লাগে। তাই আপনাকে আমন্ত্রণ জানিয়েছি যে এই কাজটি আপনি করবেন এবং বিশেষজ্ঞ প্যানেলে যারা আছেন তাদের সহযোগিতা নিয়েই করবেন। প্রিয় দর্শক, সেই ঘোষণাটি জানার আগে আজকের পর্ব থেকে আমরা বিদায় নেব, তার আগে জানিয়ে দিচ্ছি আজকের পর্বে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন, আর তা হচ্ছে তওবা অর্থ কী? উত্তর জানা থাকলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো স্পেস দিয়ে আপনি আপনার নাম, ঠিকানা এবং সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, তার জন্য এবং সর্বোচ্চ SMS দাতার জন্য রয়েছে 7 রিং সিমেন্টের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। গতকালকের বিজয়ী চট্টগ্রামের বন্ধু মুহাম্মদ রিদওয়ান, মোবাইল 0168600001। অভিনন্দন আপনাকে। আর আমাদের গত পর্বের সর্বোচ্চ SMS দাতা বিজয়ী সিরাজগঞ্জের বন্ধু রইসুদ্দিন মিয়া, মোবাইল 017194629। অভিনন্দন আপনাকেও। প্রিয় দর্শক, একেবারে শেষ পর্যায়ে নাম ঘোষণার আগে আমরা বিশেষজ্ঞ প্যানেলে যারা উপস্থিত আছেন অনুরোধ জানাবো স্টেজে আসার জন্য। বিশেষজ্ঞ প্যানেল আমাদের সাথে আছেন। আপনারা জানেন যে 4 জন প্রতিযোগী বন্ধু ফাইনাল রাউন্ডে চলে যাবেন আর 3 জন প্রতিযোগীকে বিদায় নিতে হবেন। এই 4 জন প্রতিযোগী বন্ধু কারা সেটাই আমরা জানবো কবি মুহিব খানের কাছ থেকে। ধন্যবাদ। আলোকিত জ্ঞানী প্রতিযোগিতা অনুষ্ঠানের বিভিন্ন ধাপ উত্তীর্ণ হয়ে চূড়ান্ত ধাপে যারা যাচ্ছেন তাদের নাম ঘোষণা করছি। কাউসার হোসাইন, ফাহাদ হোসাইন, আবু তোহা মোহাম্মদ আদনান এবং জুবাইর আল মাহমুদ। যারা উত্তীর্ণ হয়ে ফাইনাল পর্বে যাচ্ছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সেই সাথে বেদনা বিধুর একটি বিষয় রয়েছে, আর তা হচ্ছে 3 জন প্রতিযোগী বন্ধুকে বিদায় নিতে হচ্ছে। তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি ডাচ বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব সাইয়দুল হাসানকে অনুরোধ জানাচ্ছি। ফাইনালেতে বা চূড়ান্ত পর্বে 4 জন উত্তীর্ণ হয়েছে, প্রত্যেককে অভিনন্দন থাকলো। প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় জিনিস, প্রতিযোগিতায় জেতাটাই শুধু উদ্দেশ্য না। এই যে জ্ঞানের চর্চা হচ্ছে, জ্ঞান আহরণ করতে পারছি,
সেটাই তোমাদের জন্য একটা বিরাট ব্যাপার। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ 4 জন প্রতিযোগী বন্ধু ফাইনাল রাউন্ডে চলে গেছেন। আগামীকাল থেকে ফাইনাল রাউন্ড শুরু হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আগামীকালকের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ 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 হব আলোকিত জ্ঞানী।